আসসালামু আলাইকুম। ওয়েবসাইট অডিটের পার্ট 2 ভিডিওতে আমরা পেজেস বাই স্পিড ইনসাইট নিয়ে কথা বলেছি। সেখানে ক্লাসটা পুরোপুরি শেষ হয়নি, তো এখানে আমি দেখাচ্ছি কিভাবে পেজ স্পিড ইনসাইটের মাধ্যমে কাজ করতে হয় বা ওয়েবসাইট অডিট করতে হয়। এখানে বাইরের ইউআরএল দিয়েছি, তারপর অ্যানালাইজ দেখা যাচ্ছে। মূলত আমরা মোবাইল এবং ডেস্কটপ দুটার মাধ্যমেই কাজ করে থাকি। মোবাইলে কাজ করলে কতখানি পারফরমেন্স বা ওয়েবসাইট অডিট কতটা রেজাল্ট আসে সেটা দেখানো হয়েছে, আর ডেস্কটপের মাধ্যমে কাজ করে কতটাখানি রেজাল্ট আসে সেটা দেখানো হয়েছে। তো প্রথমে আমরা মোবাইল মাধ্যমে কাজ করলে কেমন হয় সেটা দেখাচ্ছি, বা এর পারফরমেন্স কেমন, অ্যাক্সেসিবিলিটি, বেস্ট প্র্যাকটিসেস, এসইও এগুলো কেমন দেখা যাচ্ছে, এখানে শো হচ্ছে। তো সব কিছু মূলত ভালোই আছে মোটামুটি, কিন্তু পারফরমেন্স খুব খারাপ দেখা যাচ্ছে এখানে। ফার্স্ট contentful paint 3 সেকেন্ড, লার্জেস্ট contentful paint 7.4 সেকেন্ড। এখানে মূলত বোঝাচ্ছে একটা ওয়েবসাইটের স্পিড কতখানি, একটা ওয়েবসাইট কত সময়ের মধ্যে শো করে। এখানে 7 সেকেন্ড সময় লাগে, এটা খুব খারাপ একটা ওয়েবসাইটের জন্য। ধীরে ধীরে আমরা নিচে আসতে পারি। এখানে দেখা যাচ্ছে কোনো ওয়েবসাইট যদি সার্চ দেওয়া হয় তো কিছুই দেখা যাচ্ছে না, একদম সাদা, তারপরেও সাদা। এবার আস্তে 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 অনেক পরে 7 সেকেন্ড পরে এসে এটা শো করে। একটা ওয়েবসাইটের জন্য এটা খুব খারাপ। এই যে পর্যায়ক্রমে আমরা এগুলো দেখতে পাচ্ছি, এগুলো একটা ওয়েবসাইটের রিপোর্ট। যেগুলো রেড আছে এগুলো বোঝাই যাচ্ছে খারাপ, তাই এটা আমরা বায়ারকে রিপোর্ট করতে পারি। তারপর এটা হচ্ছে মোবাইল গেল, এখন আমরা ডেস্কটপে দেখি এটা কি রেজাল্ট আসে। ডেস্কটপের পারফরমেন্স খারাপ, তবে মোবাইলের তুলনায় ডেস্কটপের রেজাল্ট ভালো, কিন্তু এটাও বেশি ভালো না, এর অবস্থান খুব খারাপের দিকেই বলা চলে। এটা স্পিডে দেখা যাচ্ছে 1.8 সেকেন্ড। এই যে এখানে আছে ডায়াগনস্টিক্স, রিডিউস জাভাস্ক্রিপ্ট এক্সিকিউশন টাইম, মিনিমাইজ মেইন থ্রেড ওয়ার্ক, রিডিউস আনইউজড জাভাস্ক্রিপ্ট। এগুলো হচ্ছে ওয়েবসাইটের প্রবলেম। পাস্টোরিটস লাইন এটা ঠিক আছে। Names and labels, image elements do not have attributes. এগুলো প্রবলেম আমরা ওয়েবসাইট অডিট করে জানতে পারবো, এবং এই প্রবলেমগুলো আমরা বায়ারকে বা ক্লায়েন্টকে জানাবো যে কিভাবে তার ওয়েবসাইট যদি ভালোভাবে ট্রাফিক আসতে হয়, তার ওয়েবসাইট র্যাঙ্ক করাতে হয়, তাহলে প্রবলেমগুলো সমাধান করা খুবই জরুরি। তাকে জানানো হলে সে কাজটা ঠিকমতো আমাদের দ্বারাই করে নেবে। আপনার বা আমাদের মতো যারা ফ্রিল্যান্সার আছে তাদের দিয়ে করে নেয়। তো কাজগুলো খুব বেশি কঠিন নয়, সহজ আছে। এগুলো ভিডিওর মাধ্যমে পর্যায়ক্রমে যদি প্র্যাকটিস করা যায় তাহলেই পারা যাবে। তো এইভাবে কাজ করে অনেক দূর এগিয়ে নিয়ে যায় একটা ওয়েবসাইটকে। এটাই হচ্ছে মূলত ফ্রি টুলসের মাধ্যমে কিভাবে ওয়েবসাইট অডিট করা যায় তার রুলস। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে পেইড টুলসের মাধ্যমে ওয়েবসাইট অডিট করতে হয়। থ্যাংক ইউ।